আমাদের কাছে অনেক মারাই এখন আসেন এবং প্রথম যে কনসার্নটা প্রকাশ করেন সেটা হচ্ছে শিশু খায় না এবং শিশু খায় নাটা আসলে মাদের কাছে তখন আমরা প্রশ্ন করি বা বিভিন্ন ডক্টর যারা হেলথ কেয়ার প্রফেশনাল স্পেসিফিক্যালি শিশু বিশেষজ্ঞ তারা কিন্তু জিজ্ঞাসা করেন যে আসলে খায় না বলতে আপনি কি বোঝান। মাদের কাছে শিশু যতই মোটা হোক অথবা যাই খাক সেই বিষয়টাতে কিন্তু স্যাটিসফ্যাকশন যেটাকে বলে মা কিন্তু কোনোভাবেই হন না। মার মনে হয় তার শিশুটা আরও খেলে আরও গোলগাল হবে, আরও লম্বা হবে, বড় হবে, সেটাই বোধহয় তার একমাত্র কন্ট্রিবিউশন শিশুর লাইফে। একটু খেয়াল করে দেখুন আপনার শিশুর বয়সের সাথে সাথে যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করা দরকার, যখন তার দাঁত ওঠার কথা উঠেছে কিনা, যখন তার বসতে পারার কথা বসেছে কিনা, যখন তার হামাগুড়ি শুরু করার কথা হামাগুড়ি দিচ্ছে কিনা, 1 বছরে একটা ওয়ার্ড বলতে পারা, 2 বছরে 2টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স বলতে পারা, এই যে কথা বলতে শেখা আস্তে আস্তে, এগুলো বলতে পারা মানেই হচ্ছে সে সঠিকভাবে বেড়ে উঠছে। এবং একই সাথে আপনার বয়স এবং তার উচ্চতা অনুযায়ী আপনি কিন্তু তার ওজনটা মেপে নিতে পারেন যে কোনো পুষ্টিবিদের কাছে অথবা ডক্টরের কাছে গেলে যে তার ওজনটা ঠিক আছে কিনা। সাধারণভাবে আমরা বলে থাকি যে একটি শিশু জন্মের ওজনের দ্বিগুণ হবে 6 মাসে এবং পরবর্তীতে 3 গুণ হয়ে যাবে যখন তার বয়স 1 বছর হবে। সাপোজ যে শিশুটা 3 কেজি ওয়েট নিয়ে জন্মগ্রহণ করলো, 6 মাসে সে যদি 6 কেজি হয় বা 5.5 কেজি থেকে 6.5 কেজির মধ্যে থাকে, তার মানে তার ওয়েট ঠিক আছে। এবং পরবর্তীতে সে 1 বছরে 9 কেজি হওয়া মানে সে একদমই ঠিক আছে। তার ওয়েট যদি 8 থেকে 10 কেজির মধ্যে থাকে, তার মানে এটা একদমই তার বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিক আছে। এখন আসি যে খাচ্ছে না মানে কি। মাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার শিশু আসলে কি খায়, মা বললেন যে আমার শিশুর বয়স যখন 2 বছর তখন সে সকালে উঠে 2টো রুটি খাচ্ছে, সাথে ভাজি খায় এবং একটা ডিম খায়। কোনো কোনো সময় সে হচ্ছে দুধের সাথে রুটি খায়। এছাড়া অন্য সময় তাকে আমি কোনো ওটস অথবা হচ্ছে যেটাকে আমরা বাংলাদেশের পায়েস অথবা ফিরনি রান্না করে দিই, তার সাথে কিন্তু সে হচ্ছে রুটি খাচ্ছে। কোনোদিন আমার শিশু ভাত খেতে চায় অথবা খিচুড়ি খেতে চায়, তখন আমি তাকে ভাত বা খিচুড়ি দিচ্ছি। এটা সে সকালে খেলো, 2 ঘন্টা গেলে তাকে আবার একটু ফল বা দুধ দেওয়ার, তখন আর শিশু খেতে চায় না। দুপুরবেলা দেখা যায় সে খায়, কিন্তু আমি যে প্লেট ভরে ভাতটা নিলাম সেই ভাতটা সে অর্ধেক খেলো। তারপরে আমরা বিকালবেলা সে ঘুমালো, ঘুম থেকে উঠে তাকে আবার তখন আমি একটু দুধ আর কলা খাওয়ানোর চেষ্টা করি। সে হয়তো দুধটা যদি খায়, কলা খায় না, আর কলা খেলে দুধটা খেলো না। তারপর রাত্রেবেলা খাওয়াটা নিয়ে ঘুরতেই হয়, কারণ সে খেতে চায় না, তাকে অনেকটা সময় দিতে হয়। তখন আমরা জিজ্ঞাসা করি রাতে কি খাওয়ান, বললো রাতে একটু চিকেন, ভাত, ডাল, সাথে একটু সবজি এবং হচ্ছে একটু সালাদও দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা তখন মাকে প্রশ্ন করি যে আসলে আপনার শিশুর স্টোমাক ক্যাপাসিটি কতটুকু, আপনি যে পরিমাণ খেতে পারেন আপনার মনে হয় আপনার শিশু কতটুকু খেতে পারে। এই যে প্রপোর্শনেটলি তাকে যে খাওয়াটা দেওয়া, তার যে পোর্শন সাইজ, এই পোর্শন সাইজটাতে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন থেকে যায় এবং যার কারণে আমরা মনে করি যে আসলে শিশু মোটেই খাচ্ছে না এবং যার কারণে আমরা মনে করে থাকি যে আসলে শিশুর এক্ষেত্রে খাবারের যে চাহিদা সেটা ফুলফিল হচ্ছে না। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে আপনি খেয়াল করবেন যে আপনার শিশুর 3টা মেইন মিল আর 2টা মাঝখানের মিলে সে কতটুকু প্রপোর্শন খেতে পারে, কতটুকু পোর্শন সাইজ হতে পারে এবং তার বয়সের তুলনায় সে অ্যাক্টিভ আছে কিনা, তার অন্যান্য মাইলস্টোনগুলো সে অ্যাচিভ করছে কিনা, তার ডাইজেশনে কোনো অসুবিধা হচ্ছে না, তার কনস্টিপেশন জাতীয় কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারেন মা হিসেবে, তাহলেই জানবেন আপনার শিশু প্রপারলি খাচ্ছে। খাওয়ার বিষয়টাতে প্রথমেই আমরা যেহেতু কনসার্ন প্রকাশ করেছেন মা, আমরা তখন এভাবেই তাকে বোঝাই যে সকালে আপনার বয়সী শিশুর যদি 2 বছর হয়ে থাকে, তার জন্য 2টা রুটি, অল্প ভাজি, একটা ডিম মানে অনেক। যদি সে প্রপারলি খায় আলহামদুলিল্লাহ। এরপরে সে এই যে মিড মর্নিং স্ন্যাক্সে কী খাবে, যে কোনো একটা ফ্রুটস দেন, কারণ সারাদিনে একটা ফ্রুটস তার অবশ্যই খাওয়া দরকার। দুপুরের খাবারে আপনি তাকে 1 কাপ ভাতের সাথে মাছ অথবা মাংস, কিছু সবজি, ডাল, খুব বড় জোর এটাই দিতে পারেন। মাংস কয় টুকরো দিবেন? 4 টুকরো? অবশ্যই না। আপনার শিশুর জন্য আমাদের যে সাইজের মাংসের টুকরা হয়, আমরা যদি একটা মুরগি চিন্তা করি যেটাকে 8 থেকে 12 টুকরা করা হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 2 টুকরো তার জন্য ঠিক। একইভাবে মাছ, 25 গ্রামের 1 টুকরো মাছই তার জন্য এনাফ। এবার আসেন সে ঘুমালো, উঠে খেলাধুলা করলো, তার একটু ক্ষুধা পেলো, এখন সে কি খাবে? সে সারাদিনে যেটা পায়নি, দুধ ও দুধ জাতীয় খাবার। তাকে অবশ্যই দুধ বা দুধ জাতীয় কোনো খাবার, যার মধ্যে দই থাকতে পারে, লাচ্ছি থাকতে পারে, পুডিং বানিয়ে দিতে পারেন আপনি, এই ধরনের কোনো খাবারে তাকে উৎসাহিত করুন। এবং রাতের খাবারটা আবার তাকে রাত 9টার সময় সবার সাথে ফ্যামিলিতে একসাথে বসে তাকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। একসাথে পরিবারের সবাই মিলে যখন খায়,
তখন কিন্তু সেই খাবারের অভ্যস্ততাটা ভালো হয়, শিশু খাবারে ইন্টারেস্ট পায়। শিশুকে আপনি বলেন যে আজকে এই সবজিটা রান্না হয়েছে, সেটা কিন্তু তার খাবারের প্রতি আকর্ষণ বাড়াবে এবং এই একইভাবে আপনি কিন্তু তাকে পারিবারিক খাবারে অভ্যস্ত করে ফেলতে পারেন। শিশু খায় না এই কথাটার আগে আপনাকে খেয়াল করতে হবে আপনার শিশুর গ্রোথ ঠিক আছে কিনা এবং তার প্রপোর্শনেটলি পোর্শন সাইজ অনুযায়ী খাওয়াগুলো সে খাচ্ছে কিনা। সুতরাং আর চিন্তিত হওয়ার কারণ নেই। আপনার যে কোনো ধরনের সমস্যা একজন পুষ্টিবিদের সাথে কথা বলে আপনার শিশুর খাবারের এই বিষয়টা কিন্তু জেনে নিতে পারেন সহজেই।